হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কুশলে আছেন? গতকাল একটা ভিডিও করা হয়েছিল, তো সুস্থ আছে, বাবা সুস্থই আছে। এটা তো একটা পরীক্ষা নিরীক্ষা করার পরেও 6 সপ্তাহের একটা কোর্স চিকিৎসা, তারপরে আবার প্ল্যানিং বলার একটা টেস্ট আছে, তারপরে রেলের টিকিট কবে হবে যেতে। যাক, এই জায়গাটা তামিলনাড়ু, ব্যাঙ্গালোর টাউন আর তিরুপতির মাঝখানে আছি আমরা। এদিকে 133 কিলোমিটার, এদিকে 120 কিলোমিটার, মানে তিরুপতি ব্যাঙ্গালোর সিটির মাঝখানে এটা, ভেলোর সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। তো সুন্দর আবহাওয়া এখানে, প্রথম থেকে আবহাওয়াটা মনোরম, মোটামুটি সহনশীল। 36 ডিগ্রি খুব বড়, 37 ডিগ্রি মোটামুটি সহ্যশীল। রাতে প্রচুর হাওয়া পাই। আর এখানে ব্যবহার্য জিনিসপত্র হাতের কাছে মেলে, খুবই সস্তা। ডাব তো খুবই লরি ডাব, হ্যাঁ, 20 টাকা 25 টাকা ডাব। তো এখানে জনজীবন তামিলনাড়ুর মায়েদের খুব শ্রদ্ধা করে, আম্মা বলেই ডাকে। হাসপাতালে রোগীদের ডাক্তারবাবুরা স্যার বলে সম্বোধন করে, এতটা মর্যাদা দেয়। তো মেয়েদের বাসে ফ্রি, পয়সা লাগে না, টিকিট লাগে না। আমরা যদি নারায়ণী গোল্ডেন টেম্পল গিয়েছিলাম, তো ওখানেই জানতে পারলাম যে গভর্নমেন্ট বাসে মেয়েদেরকে ফ্রি, মানে কোনো ভাড়া নেওয়া হয় না সরকারি বাসে। আচ্ছা, যে দক্ষিণে বলতে গিয়ে, দক্ষিণে তামিলনাড়ুতে মহাপ্রভু এসেছিলেন, গ্রন্থ আনতে পারিনি, তবে মোটামুটি আগে পড়া ছিল যে এখানে মহাপ্রভু এই রাস্তা দিয়ে উড়িষ্যার গঞ্জাম জেলা, তারপরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, সেখানে নরসিংহদেব ভগবান আবির্ভাব হয়েছিল আহবালমপুরে। রায় রামানন্দের সঙ্গে কথোপকথন হয়েছিল বিদ্যানগর গ্রামে, সেটা গোদাবরী নদীর পাড়ে। ওটা আমরা তারপরে প্রভু ধীরে ধীরে কাঞ্চিপুরম পুদুচেরি, মানে এখানে শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, রঙ্গনাথ মন্দির, হ্যাঁ, পদ্মনাভ স্বামী মন্দির, এই সমস্ত স্থানে মহাপ্রভু যখন কন্যাকুমারী গেলেন, রামেশ্বরম গেলেন, অসংখ্য পতিত জীবকে উদ্ধার করতে করতে খালি পায়ে হেঁটে। সফর সঙ্গী ছিল কালাকৃষ্ণ দাস, যে ব্রজের লবঙ্গ সখা। তো মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণটা চৈতন্য চরিতামৃতের ওটা মধ্যলীলার নবম পরিচ্ছেদে পুঙ্খানুরূপে বর্ণনা আছে। তো মহাপ্রভুর এই দাক্ষিণাত্য ভ্রমণসূচি ছিল 2 বছরের জন্য, কিন্তু 2 বছরের ভিতরে সমস্ত প্রতি পলে পলের ইতিহাস চরিতামৃতে আছে। কোথায় কোন দিন রাত কাটিয়েছিলেন গোপাল ভট্ট, যাকে উদ্ধার করার জন্য বেঙ্কট ভট্টের বাড়িতে, একটা কাবেরী নদীর পাড়ে, ওখানে 4 মাস ছিলেন। মানে বৈষ্ণব জগতে যে চাতুর্মাস্য ব্রতটা মহাপ্রভু এই দাক্ষিণাত্য থেকেই করেছিলেন, গোপাল ভট্টের বাড়িতে। আমাদের ষড়গোস্বামীর যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট, প্রকাশানন্দ যার কাকা, কাশীর পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী, ওনারই ভাই ভ্রাতুষ্পুত্র হলো গোপাল ভট্ট। তো মহাপ্রভু এই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তখন অনেক অসংখ্য পতিত জীব, কৃষক, শ্রমিক, হোল, কোল, ভিল, হিল, মুন্ডা, সাঁওতাল, অস্ট্রিক, কত জনজাতি, হীনজাতি, এবং সর্বোপরি বৌদ্ধ ধর্মে যারা রত ছিলেন এবং শৈব ধর্মে প্রচুর সংখ্যক, মহাপ্রভু তাদের কৃষ্ণ নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। তো এই এক বৌদ্ধ কাহিনী আছে, মহাপ্রভুর বিরোধিতা করছিল যে আমাদের বৌদ্ধ ধর্মর যে ধর্মগুরু যখন হেরে গেল প্রভুর কাছে, তখন তার চেলাদের নিয়ে বিষ মাখা অন্ন বলে প্রসাদ পান মহাপ্রভুকে বলছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন ওটা বিষ মাখা অন্ন। যখন প্রসাদে বন্দনা করছেন, মহাপ্রভু গ্রহণ করবেন, এমন সময় একটা বৃহৎ পাখি, কাক বা চিলের মতো, ওই থালার অন্ন এমনভাবে ঠোঁটে করে উপরে নিয়ে গেল না, এবং এমনভাবে তেরেছাভাবে ফেলে দিল, বুদ্ধ পণ্ডিতের গলা থেকে ঘাটটা
দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরে সবাই মিলে মহাপ্রভুর চরণ জল করে তাকে যখন আবার প্রভুর কৃপা সে বেঁচে উঠল, সবাই বুদ্ধ ধর্ম থেকে বিষ্ণু মতে মহাপ্রভুর প্রেম ধর্মে সবাই দীক্ষা নিয়েছিলেন। দক্ষিণ জগৎ প্লাবনে ভাসিয়েছিলেন মহাপ্রভু, খালি পায়ে হেঁটে ভারত প্রতীক চৈতন্য। এইভাবে তিনি রামেশ্বরম, কন্যাকুমারী, দাক্ষিণাত্যকে জাগিয়েছিলেন। দেখুন, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী, তানার গুরুদেব লক্ষ্মীপতি। এই লক্ষ্মীপতির মঠটা ছিল, মানে আখড়াটা উদিচি। দাক্ষিণাত্য তো ধর্মস্থান, কেন বলুন তো? এখানে তো মুসলিম আক্রমণ হয়নি, ইসলামরা এত দক্ষিণে আসেনি যে মন্দির ভাঙা, এসেছে, কম বিপর্যয় করেছে। যত না উত্তর ভারতে ওরা ভাঙচুর, লুটপাট বা হিন্দু নারীদের তাদের ধর্মে, তাদের গর্ভে ইসলাম সন্তান দিয়েছে, এতটা বিজয় এখানে ওরা করতে পারেনি। যখন জঙ্গল, চিরকাল দক্ষিণ রাক্ষস, জঙ্গল রাক্ষস সভ্যতা, রামচন্দ্র সিভিলাইজেশন, সে সভ্যতার আলো দক্ষিণে নিয়ে এসেছেন। সবাই আমরা জানি হিমালয় হলো দেবতাত্মা, উত্তরে দেবতাদের বাস থাকে হিমালয়ে, দেবতাত্মা হিমালয় বলা হয়। কিন্তু দক্ষিণে যে জঙ্গল রাক্ষস সভ্যতা, এই রাম কিন্তু উত্তরকে দক্ষিণে এনেছেন। আচ্ছা, আমাদের বিবেকানন্দ, তিনি কিন্তু দক্ষিণে, এটা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এক জায়গায় লিখেছিলেন যে বিবেকানন্দ যখন কন্যাকুমারী, সেই 3 সাগরের রানী কন্যাকুমারী, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, বিবেকানন্দ শিলা আজও আছে ওখানে। তো রামচন্দ্র প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ রামেশ্বরম, 4 ধামের, যেখানে প্রভু স্নান করেন, 4 ধাম তো, উত্তরে কেদারবদ্রী, দক্ষিণে রামেশ্বরম, 4 ধামের পশ্চিমে দ্বারকা, 4 ধামের পূর্বে নীলাচল, পুরী, 4 ধাম। একখানে প্রভু শয়ন করে, একখানে প্রভু ভোজন করে, পুরীতে ভোজন করে, তাই না? আবার তিনি স্নান করেন রামেশ্বরমে, বিশ্রাম নেন বদ্রীধামে। হ্যাঁ, তো এভাবে 4 ধাম আমাদের। ধাম মানে স্বয়ং ভগবান যেখানে আজও লীলা করে। ধাম আর তীর্থ আলাদা। তীর্থ তরন্তি পাপানি, যেখানে গেলে পাপ তারণ হয়। তীর্থর ভিতরে 7টা তীর্থ শ্রেষ্ঠ: অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, অবন্তিকা। কটা হলো? অযোধ্যা মুখ্যধাম, মথুরা, কাশী মানে বেনারস, কাঞ্চি, কাঞ্চিপুরম আমাদের তামিলনাড়ুতে, কাঞ্চিপুরম মহাপ্রভু এসেছিলেন। কাঞ্চি, অবন্তিকা, অবন্তিকা মানে উজ্জয়িনী, সন্দীপনী মুনির বাড়ি, শ্রীকৃষ্ণের গুরুদেব। কাশী, কাঞ্চি, অবন্তিকা। আবার বলি, অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, অবন্তিকা। অবন্তিকা শিপ্রা নদীর পাড়ে, মহাকালেশ্বর যেখানে কুম্ভমেলা, উজ্জয়িনী। অবন্তিকা হলো উজ্জয়িনী। অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী, সপ্তৈত মোক্ষদায়িকা। দ্বারকা, পুরী। তো এরকম মায়া, হরিদ্বার, এখানে আরেকটা বাদ গেল। অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, অবন্তিকা, মায়া, দ্বারাবতী, পুরী, সপ্তৈত মোক্ষদায়িকা। মায়া শব্দে হরিদ্বার, হরিদ্বার। তো দক্ষিণে শঙ্করাচার্যের আবির্ভাব, চতুর্সম্প্রদায় যে আমাদের বৈষ্ণবদের মহাজন, নিম্বার্ক স্বামী, রামানুজ স্বামী, যামুনাচার্য, মাধ্যাচার্য, বিষ্ণুস্বামী, রামানুজ, নিম্বার্ক, মাধ্যাচার্য, এবং কান্নকুব্জের যে পণ্ডিত আমাদের রূপসনাতন, কর্ণাটকীয় পণ্ডিত ছিলেন গোপাল ভট্ট। দক্ষিণে অনেক বিদগ্ধ জনের আবির্ভাব। দাক্ষিণাত্য ধর্মের পুনঃজাগরণ ঘটেছিল। তো এখানে মাধবেন্দ্রপুরী যে গোপাল চন্দন মাখতে চেয়েছিল, এই দক্ষিণ ভারত থেকে চন্দনটা গেছিল, মলয় পর্বত থেকে, যে চন্দন শীতল করে আমাদের অঙ্গ। অক্ষয় তৃতীয়ায় পড়াই না, মাধবেন্দ্রপুরীর চন্দনে শকটে গরুর গাড়ি, যে বোঝাটা চন্দনের,
এখান থেকে দাক্ষিণাত্য থেকে গেছিল। উনি চেয়েছিলেন যে মলয় পর্বতে যে চন্দন ওটা আমার অঙ্গে মাখাও, তবে সে তাপ জোড়ায়। বৃন্দাবনে গোবিন্দকুণ্ডে অযাচক বৃত্তি মাধবেন্দ্রপুরীর গোপাল ওটাই পড়তে চেয়েছিল, কিন্তু শেষের দিনে উনি উড়িষ্যার বালেশ্বরে রেমুনায় ওই গোপীনাথের অঙ্গে মাখালেন, একই অঙ্গ তো। তো এইভাবে তিনি মাধবেন্দ্রপুরীর একটা অষ্টক আছে, চৌরাগ্রগণ্য অষ্টক। ওখানে বলা আছে যেমন ইহজগতের চোরদের কারাগারে রাখা হয়, তো ভগবানকে ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরা, বলে ওনাকে আমি হৃদয় কারাগারে চিরদিনের মতো আবদ্ধ রাখব। এটা চৌরাগ্রগণ্য অষ্টকমে আছে, আমি হৃদয় কারাগারে চিরদিনের মতো আবদ্ধ রাখব। কি সুন্দর। লালাবাবু বৃন্দাবনে, আচ্ছা লালাবাবুর ভজনটা ভক্ত কাহিনী আস্বাদন করতে হবে বাবা, মায়েরা গ্রন্থ অধ্যয়ন করতে হবে, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ। ওই দেখুন, মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। এই পাঁচটা জিনিস, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, তিনটে হলো। মথুরাবাস অর্থাৎ ধামে বাস, আর শ্রদ্ধায় ভগবানের সেবা, মূর্তি অর্চামূর্তি সেবা করতে হবে। শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। চৈতন্য চরিতামৃতে 5টা অঙ্গ দিয়েছেন। কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ, ভাগবতে তো নবদা ভক্তির কথা আছে, শ্রবণ কীর্তন যেগুলো প্রহ্লাদের মুখে, কিন্তু ওটা দাপর যুগে, কলিযুগে 5টা কমিয়ে দিলেন, আরও 4টে রিডিউস করলেন, তাই না? মাত্র সাধুসঙ্গ করো, নাম কীর্তন করো, ভাগবত অধ্যয়ন করো, পঠন করো, শ্রবণ করো, আর ধামে বাস করো, আর ভগবানের অর্চামূর্তির সেবা করো। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। তো যাই হোক, সেখানে লালাবাবুর একটা কথা, লালাবাবুর কাছে ভগবান একটা প্রার্থনা করেছিল। সে লালাবাবুর গুরুদেবকে সিদ্ধ বাবা, ব্রজের 4 জন সিদ্ধ বাবা আছে, 4 জন। 3 জনের নাম কৃষ্ণদাস, 1 জনের নাম মধুসূদন বাবা। গোবর্ধনের সিদ্ধ বাবা, কাম্যবনের সিদ্ধ বাবা, রণবাড়ির সিদ্ধ বাবা, সূর্যকুঞ্জের সিদ্ধ বাবা। 4 জনের সিদ্ধ বাবার কিন্তু জীবনীটা আস্বাদন করতে হবে, গ্রন্থ পড়তে হবে। যে কথা বলার উদ্দেশ্য, আপনার সাধুসঙ্গ হচ্ছে না, নামে স্ফূর্তি আনতে পারছেন না, গ্রন্থ আস্বাদন করুন। গ্রন্থ পড়তেই হবে আপনাকে, গ্রন্থ পড়ুন। পড়ার মতো এত মানসিক স্যাটিসফ্যাকশন, হৃদয় ভরপুর হয়ে যাবে। গ্রন্থ আস্বাদন করুন, গ্রন্থে ভেজাল নাই, গ্রন্থে ভেজাল নাই। তো লালাবাবুর গুরুদেব ছিলেন ওই গোবর্ধনের সিদ্ধ বাবা, মানসী গঙ্গার পাড়ে। দেখুন, কৃষ্ণ ভক্ত হলে বৈরাগ্য হতে হবে, যে আমার ভিতরে জমা বা ভোগ, তাহলে কিন্তু আপনি ভোগাকাঙ্ক্ষা যদি গজগজ করে, তাহলে আপনি প্রেম স্ফূর্তি লাভ করতে পারবেন না। ত্যাগ রাখতে হবে, বৈরাগ্য রাখতে হবে, তিতিক্ষা থাকবে, সংযম থাকবে, ধৈর্য থাকবে, তবে আপনি আসন স্থির হতে পারবেন। আপনার ভিতরে ভোগ, আরও ভোগ চাই, আরও চাই, আরও চাই। এটা মহাপ্রভু বলছেন, অহৈতুকী শুদ্ধা ভক্তি লাভ চাই, আর কিছু চাই না। প্রভু গো, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধনজন। আমি আর কিছু চাই না। আমি তো তোমার, তুমি তো ঠাকুরও, আমি তো কুকুরও, বলিয়া জানহ মোরে। তো এখানে লালাবাবু যখন তার প্রতিষ্ঠিত ঠাকুরের নাম কৃষ্ণচন্দ্রমা, ভক্তপ্রবল লালাবাবুর জীবনে তার আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্রমা স্বপ্নের মাধ্যমে একদিন লালাবাবুকে বললেন, লালা, তুমি যদি আমার একটা বাসনা পূরণ করো, তাহলে আমি বড় সুখ পাই।
তখন ভক্তপ্রবল লালাবাবু বলিয়াছিলেন, প্রভু কি তোমার বাসনা, কৃপা করে ব্যক্ত করো। ভক্তপ্রবল লালাবাবু বলিয়াছিলেন, প্রভু তখন প্রাণপ্রিয় বিগ্রহ কৃষ্ণচন্দ্রমা বলছেন যে আমাকে একটা মন্দির বানিয়ে দাও। ভগবান তাকে বলছে যে তুমি আমাকে একটা মন্দির বানিয়ে দাও, আমি সেখানে থাকবো। লালাবাবু তখন সর্বশান্ত হাতে, একটা পয়সা নাই, কাঙালের মতো গাছতলায় ভজন করে। আর গুরুদেব বলে দিয়েছে যে গরুকে গম খাওয়াবে। সিদ্ধ বাবা, গোবর্ধনের সিদ্ধ বাবা তার শিষ্য লালাবাবু, গুরুদেব লালাবাবুকে বলে দিচ্ছেন কঠোর ভজন করো। কিভাবে ভজন করবে? রূপ সনাতনের মতো তীব্র বৈরাগ্য। রূপ সনাতনের ভজনটা কেমন দেখুন। একাক বৃক্ষতলে একাক রাত্রবাস, কভু চানাচর্বণ কভু উপবাস, করণে কান্থা গাত্রে বহির্বাস, কেহ জিজ্ঞাসিলে বলে মই চৈতন্যের দাস। কি দীনতা! তা লালাবাবুর গুরুদেব সিদ্ধ বাবা বলছেন যে লালাবাবু তুমি গরুকে গম খাওয়াবে, আর ওই গোবরের সঙ্গে যে গমগুলো পড়বে ওগুলো ধুয়ে ধুয়ে সারাদিন অন্তে ওইটুকুই খাবে দেহ রক্ষার্থে। দেখুন ভজন আর ভোজন কত দূরত্ব দেখেছেন। ভজন আর ভোজন, গরুকে গম খাওয়াবে, গোবরের সঙ্গে যে গমগুলো পড়বে ওগুলো ধুয়ে ধুয়ে জীবন রক্ষার্থে সারাদিন অন্তে একবার ভোজন করে ভজনটা রক্ষা করো। কি কঠোরতা! তো ভগবান চলে এসছেন, এসে বলছে আমাকে একটু থাকার জায়গা দাও, আমার খুব ইচ্ছা তুমি আমার শোক পূরণ করো। বিগ্রহ বলল আমার জন্য একটা মন্দির বানিয়ে দাও, আমি সেখানে থাকবো। কিন্তু লালাবাবু তখন সর্বশান্ত, হাতে একটু পয়সা নাই। সেহেতু তিনি দৈন্য বিনয়ের সহিত বলিলেন, প্রভু হে, তোমারে বাসনা পূরণে আমি অপারগ, কারণ মন্দির বানাইবার মতো আর্থিক সঙ্গতি আমার আর নাই। তখন ভক্তবৎসল্য শ্রীহরি বলিয়াছিলেন, লালা আমি যে মন্দিরে কথা বলিতেছি তাহাতে তোমার পয়সাই লাগবে না। আমি তোমার হৃদয় মন্দিরে থাকিতে চাই, সেখানে আমার জন্য একটু স্থান করে দাও, আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই। এখানে দেখুন ভক্ত ভগবানের খেলা। সারা বিশ্বের যিনি মালিক তিনি থাকিবার জায়গা পাচ্ছেন না এবং ভক্তের হৃদয় মন্দিরে বাস করিবার জন্য একটু স্থান ভিক্ষা চাইছেন। তাহলে আরেকটা উপমা এখানে আছে, সেটা বিল্লমঙ্গলে দাক্ষিণাত্যে কৃষ্ণবেন্না নদী, চিন্তামণি তার গুরুদেব জ্ঞানগুরু, কিন্তু বিল্লমঙ্গলের চরিত্রটা আস্বাদন করতে হবে। সেখানে তিনি কৃষ্ণকে বলেছিলেন, তার গুরুদেব সোমগিরি নাম দেন লীলাসুখ বিল্লমঙ্গল। গুরুদেবের কৃপা পেয়ে তিনি কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না হে। হন্তম উৎক্ষিপ্য ইয়াতোষি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম, হৃদয়াৎ ইয়োদি নির্যাসে পুরুষং গণয়ামি তে। অর্থাৎ হে আমার কৃষ্ণ ভগবান, হে আমার প্রাণনাথ, তুমি আমার হাত ছাড়িয়ে গায়ের জোরে চলে যেতে পারো, এতে আশ্চর্য কিছু নাই, কিন্তু আমার হৃদয় থেকে যদি বের হতে পারো তবেই বুঝবো তোমার পৌরুষ কতটা। মানে বিল্লমঙ্গল কি বলছেন, তুমি আমার হাত ছেড়ে চলে যেতে পারো কিন্তু তুমি আমার হৃদয় ছেড়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, দেখেছেন ভক্ত ভগবানের কি প্রেম লীলা। আচ্ছা, দীর্ঘায়িত হবে না, করবো না। আর মাঝে মাঝে মনটা তো প্রসন্ন নয়, যখন সুযোগ সুবিধা হবে কৃষ্ণ কথা আস্বাদন করাবো। আপনারা সকলে ভালো থাকুন, ভজন করুন, জপমালা প্রতিদিন সংখ্যা নামটা ঠিকভাবে ঠাকুর নিজের হাতে অর্চনা করুন। ফুল তুলসী অর্পণ করতে হবে চন্দন দিয়ে। ভজনে ডুবে যান, কৃষ্ণ ভজনে তবেই সার্থকতা মনুষ্য জন্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।